চিন্তা করেন ভাই, আমি এতটা ক্রেজি ছিলাম যে আমি ঘুমাবো কিভাবে আমি ইউটিউবে সার্চ করতাম। ইউটিউব আমাকে কিছু সাজেশন দিত যে দীর্ঘ একটা শ্বাস নেন, শ্বাস ছাড়েন। মানে এতটা ক্রেজি ছিলাম, বাট শ্বাস নিতে আর ছাড়তে ছাড়তে আমার সকাল হয়ে যেত, বাট আমার ঘুম আসতো না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ডিপ্রেশনে থাকবেন তখন দেখবেন যে আপনি টিকটকে স্ক্রল করেন, ইউটিউবে গান শুনেন, আদার্স যে কোনো জিনিস করেন না কেন, কেউ আপনার মনের অবস্থা বুঝুক না বুঝুক, তারা কিন্তু ঠিকই বুঝে। শালার এমন একটা অবস্থা। ভাই, জীবন কোনো নাটক সিনেমা না যে রোল ক্যামেরা অ্যাকশন। আসলে নাটকটা তৈরি করে কে? আমরা। সিনেমাটা তৈরি করে কে? আমরা। গল্পটা কার? তাও আমাদের। ব্যর্থতা কার? তাও আমাদের। তাহলে আমরা কেন সরে আসতে পারি না? আমাদের তো একটা মুভ অনের গল্প লিখতে হয়। কেন আমরা আগ থেকে এটা চিন্তা করি না যে আমাদের মুভ অনের গল্পটা আমাদের লিখতে হবে? ভাই, এতটা ক্রেজি ছিলাম, আমি এতটা ভুলের ভিতর ছিলাম যে আমি চিন্তা করতাম যে লাইফ কখনো গ্লো করতে পারবো না, লাইফ কখনো আমি সরে আসতে পারবো না এই জায়গা থেকে। বাট জীবন আপনাকে শিখাবে, জীবন আপনাকে অনুভব করবে, জীবন আপনাকে প্রতিটা ক্ষেত্রে রিপ্রেজেন্ট করবে যে তুমি যেহেতু পেরেছো ভালোবাসার গল্প লিখতে, তুমি যেহেতু পেরেছো ব্যর্থতার গল্প লিখতে, সফলতার গল্প লিখতে, তাহলে তুমি মুভনের গল্প লিখতে পারবে। এটাই বাস্তব। আপনি মানেন আর না মানেন, প্রতিটা জিনিসের একটা কিন্তু ফিডব্যাক আছে, ভালো কিংবা খারাপ। আপনি কিন্তু খিদা লাগলে খেতে পারেন, বাট বেশি খেতে পারেন না। আর বেশি খেলেও ওটার একটা ফিডব্যাক আছে, আপনি এটা তো জানেন। বাট আপনাকে মোবনের গল্পটা লিখতে হবে। আপনি নাটক সিনেমা যাই করেন না কেন, মোবনের গল্প লেখা আপনাকে খুবই জরুরি। শুধু ভালোবাসার ব্যর্থতার কাছে না, প্রতিটা অবস্থান থেকে। আমি প্রতিদিন মোবন করি। কার সাথে জানেন? নিজের সাথে। আমি আজকে এমন, ঠিক কালকে এমন হব। আমি আজকে এমন, ঠিক কালকে আবার এমন হব। আমি এক জায়গায় স্থির থাকবো না। কেন থাকবো? নীতি নৈতিকতা তো ঠিক, বাট আমার অবস্থান ঠিক নাই, আমার গন্তব্য ঠিক নাই। লাইফটাকে গ্লো করতে হলে সরিয়ে আসতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, বিকজ তুমি হ্যাপি। এর বাইরে আর কিছু না। ভালো থাকো। ভালোবাসা না, ভালোবাসা অর্জন করতে শেখো। ভালোবাসা দিয়ে অর্জন করা যায় না। মানুষের কাছে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে না যতই ভালোবাসো না কেন। বাট তোমাকে ভালোবাসতে হবে, এমন ভাবে নিজেকে তৈরি করো। এটাই তোমার বড় মৌবন। ভালো থাকো।